আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি মোহাম্মদ মোসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞান এই সিরিজের ২৬ নম্বর পর্ব, এবং আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে লোহা। লোহা সম্পর্কে পবিত্র কোরআনে যে অলৌকিক তথ্যগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আজ আমরা জানব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনারা কি জানেন এই পৃথিবীর অভ্যন্তরে কি রয়েছে? এই পৃথিবীর অভ্যন্তরে রয়েছে অত্যন্ত উত্তপ্ত এবং গলিত লোহা। এখন আমাদের প্রশ্ন, এই লোহা আসলে আসলো কোথা থেকে? এই পৃথিবীর বা সৌরজগতের কোনো ছোটোখাটো নক্ষত্রের কোনো ক্ষমতাই নেই মাত্র এক অণুপরিমাণ লোহা তৈরি করার কোনো ক্ষমতা নাই। তাহলে এটা আসলো কোথা থেকে? এই লোহা এলো আসলে কোথা থেকে? যদি আমাদের সৌরজগতের এটা উৎপন্ন করার কোনো ক্ষমতাই নাই, তাহলে লোহা এলো কোথা থেকে? সম্প্রতি বিজ্ঞানীগণ যেসব তথ্য উদ্ঘাটন করেছেন তা হলো আমাদের এই পৃথিবীতে প্রাপ্ত লোহা এটা মহাবিশ্বের বড় বড় নক্ষত্র ধ্বংস হয়ে টুকরো টুকরো হয়ে তারপরে আমাদের পৃথিবীতে এসেছে। মহাবিশ্বের বড় বড় নক্ষত্রগুলোর কেন্দ্রে ভারী ধাতুগুলো উৎপন্ন হয়ে থাকে। মনে রাখতে হবে, আমাদের সৌরজগতের ছোটোখাটো নক্ষত্রের কিন্তু কোনো ক্ষমতা নেই এক অণুপরিমাণ লোহা তৈরি করার কোনো ক্ষমতাই নেই আমাদের এই সৌরজগতের। এখন আমাদের এই সৌরজগতের যে লোহা উৎপন্ন করার ক্ষমতা নেই, এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আসলে কী হবে? আমাদের সূর্যের উপরিভাগের তাপমাত্রা হচ্ছে 600 ডিগ্রি সেন্টিগ্রেড বা প্রায় 11,000 ডিগ্রি ফারেনহাইট। আর সূর্যের অভ্যন্তরে বা মিডিলে বা সূর্যের ইনার কোর, যেটা এই কোরের তাপমাত্রা হচ্ছে 2 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড বা 3.50 কোটি ডিগ্রি ফারেনহাইট। 2 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 3.50 কোটি ডিগ্রি ফারেনহাইট হচ্ছে সূর্যের ইনার কোরের তাপমাত্রা। আর লোহ একমাত্র উৎপন্ন হতে পারে আমাদের সূর্যের চেয়েও অনেক বড় বড় নক্ষত্র থেকে, যাদের তাপমাত্রা বিলিয়ন ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ এই হতে প্রতীয়মান হয় যে আমাদের এই সৌরজগতের ছোটোখাটো নক্ষত্রের কোনো ক্ষমতাই নেই এক পরমাণু পরিমাণ লোহা তৈরি করার। অ্যাস্ট্রোফিজিক্স সায়েন্টিস্টগণ বর্তমানে তারা স্বীকার করেন যে আমাদের সম্পূর্ণ সৌরজগতের পুরো শক্তি মিলেও এক পরমাণু পরিমাণ লোহা উৎপন্ন করতে পারবে না। তারা বলেন লোহা উৎপন্ন করার জন্য আমাদের এই সৌরজগতের চেয়েও 400 গুণ বেশি শক্তির প্রয়োজন হবে। একটি নক্ষত্রে যখন লোহের পরিমাণ নির্দিষ্ট সীমা অতিক্রম করে ফেলে, তখন সেই নক্ষত্রটি সেই পরিমাণ শক্তি ও উত্তাপ ধরে রাখতে পারে না। অবশেষে সেটি বিস্ফোরিত হয়ে যায়, আর এই বিস্ফোরণটিকে বলা হয় সুপারনোভা বিস্ফোরণ। আর এই সুপারনোভা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই অবগত আছেন। আর এই বিস্ফোরণের ফলে লৌহ বহনকারী উল্কাগুলো বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে ছিটিয়ে যায়, এবং তারা ততক্ষণ পর্যন্ত মহাশূন্যে চলাফেরা করতে থাকে যতক্ষণ না তারা মহাবিশ্বের বিভিন্ন গ্রহ, উল্কা, নক্ষত্র, উপগ্রহ ইত্যাদি দ্বারা আকর্ষিত বা আকৃষ্ট না হয়। মাধ্যাকর্ষণ শক্তি আছে এরকম কোনো গ্রহ বা উপগ্রহের কাছে আসলে এই গ্রহ বা উপগ্রহগুলো এই উল্কাগুলোকে নিজের ভেতরে টেনে নেয়। এভাবে সায়েন্টিস্টগণ এই উপসংহারে পৌঁছেছেন যে এই লোহা অতিজাগতিক বস্তু, যা মহাবিশ্বের অন্য কোনো নক্ষত্র থেকে এসেছে বা পৃথিবীর বাইরে থেকে লৌহ এসেছে আমাদের পৃথিবীতে। অর্থাৎ মোট কথা হচ্ছে, লৌহ পৃথিবীতে ছিল না, পৃথিবীর বাইরে থেকে পৃথিবীতে এসেছে। এবার চলুন আমরা দেখি এই লৌহ সম্পর্কে পবিত্র কোরআন আমাদের কী তথ্য দিচ্ছে। লৌহ সম্পর্কে পবিত্র কোরআন এক বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, এবং এই লৌহকে বিশেষ গুরুত্বের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আর এই লৌহ সম্পর্কে, যে লৌহ যে পৃথিবীর বাইরে থেকে এসেছে, এটা উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে সূরা হাদিদ, সূরা নম্বর 57, আয়াত নম্বর 25। অর্থাৎ সূরা হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি নাজিল করেছি লৌহ, নাজিল বা প্রেরণ করেছি লৌহ, যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং রয়েছে মানুষের জন্য বহু কল্যাণ বা উপকার। তাহলে দেখুন, আজ থেকে 1500 বছর আগে, 1400 বছর আগে একটি গ্রন্থে কে কথা বলতে পারে যে এই লৌহ এসেছে পৃথিবীর বাইরে থেকে? অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে লৌহকে পৃথিবীতে নাজিল করা হয়েছে বা প্রেরণ করা হয়েছে। এবার চলুন এই লৌহ সম্পর্কে আরও কয়েকটি অলৌকিক বিষয়গুলো আমরা জেনে নিই। এই পৃথিবীর অভ্যন্তরে বা মিডিলে রয়েছে বা ইনার করে রয়েছে লৌহ, অত্যন্ত উত্তপ্ত এবং গলিত লৌহ। এবং পবিত্র কোরআনের দিকে যদি আমরা লক্ষ্য করি, পবিত্র কোরআনে মোট সূরা রয়েছে 114টি। আর মজার ব্যাপার হলো, আপনারা যদি এই 114কে 2 দ্বারা ভাগ করেন তাহলে পাবেন 57। আর ঠিক এই 57 নম্বরে রয়েছে আমাদের সূরা হাদিদ। আর এই সূরা হাদিদ, যার অর্থ হচ্ছে লৌহ।
তাহলে দেখুন, পৃথিবীর অভ্যন্তরে রয়েছে লৌহ এবং পবিত্র কোরআনের অভ্যন্তরেও রয়েছে লৌহ, দুটো একদম হুবহু সেম, মানে জাস্ট অ্যামেজিং বিষয়টা। এবার দেখুন, আরও একটু বিশ্বের হতবাক হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। লৌহ বা সূরা হাদিদ, হাদিদ শব্দটিতে রয়েছে মোট 4টি আরবি হরফ বা অক্ষর। এই 4টি হরফ হলো হা, দাল, ইয়া, দাল। আর আপনারা সবাই অবগত আছেন বা জানেন যে আরবি যে 29টি হরফ রয়েছে, এই আরবি 29টি হরফের একটি সংখ্যাগত মান রয়েছে, যেই সংখ্যাগত মান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই সংখ্যাগত মানগুলোকে যদি আমরা লিখি এবং যোগ করি, প্রথমে যে হরফটি রয়েছে সেটা হচ্ছে হা, যার সংখ্যাগত মান আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এরপর রয়েছে দাল, এরপর রয়েছে ইয়া, এরপর রয়েছে দাল। তো এই 4টিকে যদি আমরা যোগ করি, যার যোগফল হবে 26 বা 26। আর এই 26 এটা কি আপনারা কি জানেন? আপনারা কি মনে আছে 26 জিনিসটা কি? এই 26 হচ্ছে লৌহ এর পারমাণবিক সংখ্যা, যারা 9-10 সায়েন্স পড়েছেন, 9-10 যারা সায়েন্স পড়েছেন তারা এই বিষয়ে অবগত আছেন যে এই 26 হচ্ছে লোহার পারমাণবিক সংখ্যা, আয়রনের পারমাণবিক সংখ্যা 26। অ্যামেজিং। আর আয়রনের 2টি আইসোটোপ রয়েছে যাদের ভরের মান হচ্ছে 57 এবং 58। আর মজার ব্যাপার হলো যে আপনারা যদি পবিত্র কোরআনের প্রথম থেকে, শুরু থেকে, উপর থেকে যদি গুনতে থাকেন এভাবে, তাহলে ঠিক 57 নম্বরে পাবেন সূরা হাদিদ। আবার যদি নিচ থেকে গণনা শুরু করেন, পবিত্র কোরআনের একদম নিচ থেকে, তাহলে ঠিক 58 নম্বরে পাবেন সূরা হাদিদ। তাহলে দেখুন, খুব সুন্দর গাণিতিক প্যাটার্নে এখানে লৌহর 2টি আইসোটোপকে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার দেখুন আল হাদিদ সম্পূর্ণ শব্দটি। আর এই আল হাদিদ এই শব্দটিতে মোট অক্ষর বা হরফ রয়েছে 6টি, যেগুলো হচ্ছে আলিফ, লাম, হা, দাল, ইয়া, দাল। তো এই 6টি হরফ এর সংখ্যাগত মান যদি আমরা যোগ করি, তাহলে আপনারা যোগফল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যোগফল হবে ঠিক 57, যা এই 57 হচ্ছে পবিত্র কোরআনে সূরা আল হাদিদ এর অবস্থান। এই সূরা হাদিদে অসংখ্য গাণিতিক প্যাটার্ন উল্লেখ রয়েছে, যেগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই আপনারা ভিডিও ডিসক্রিপশানটা চেক করুন। এই যে ভিডিওর টাইটেল লেখা আছে যেখানে, এই টাইটেল একটা ক্লিক করবেন, তাহলে নিচে একদম সুন্দরভাবে ব্যাখ্যাগুলো পেয়ে যাবেন। এই ডেসক্রিপশান বক্সটা আপনারা জাস্ট চেক করুন সম্পূর্ণ। এখানে জাস্ট একটু কষ্ট করে পড়ে নিন, তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এখানে কত গাণিতিক প্যাটার্ন উল্লেখ করা রয়েছে। কারণ এগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করুন, সূরা হাদিদে 25 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এই লোহা নাজিল করার কথা। তা আমরা বিসমিল্লাহ সহ যদি এই 25 নম্বর দেখি, বিসমিল্লাহ সহ এই 25 নম্বর আয়াত পর্যন্ত যদি দেখি, যেখানে বলা হচ্ছে লোহা সম্পর্কে, তাহলে বিসমিল্লাহ সহ যদি আয়াতটা গণনা করেন, তাহলে ঠিক 26 নম্বর পাবেন এই আয়াতটি। আর এই 26 কি সেটা আপনারা জানেন, লোহার পারমাণবিক সংখ্যা। সুতরাং বিসমিল্লাহ সহ যদি ধরেন, তাহলে ঠিক 26 নম্বরে অবস্থান করছে লোহার এই আয়াতটি। দেখুন, পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গাণিতিক প্যাটার্নে, কত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা নাজিল করেছেন। আপনারা জাস্ট চিন্তা করুন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই কোরআন কে রচনা করতে পারে ভাই? যারা অমুসলিম আছেন তারা এবং নাস্তিক আছেন তারা এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন। মানে এই বিষয়টা আমি নিজে দেখার পর নিজেই অনেকটা হতবাক হয়ে আছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি সম্পূর্ণ ব্যাখ্যা করা সম্ভব হলো না, নিচে আপনারা ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন। ইনশাল্লাহ পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞান সিরিজের অনেকগুলো ভিডিও আসছে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।